পুরো বাড়ি বিরিয়ানির সুবাসে মৌ মৌ করছে। আজ আমার শাশুড়ি রান্না করেছিল গরুর মাংসের পারফেক্ট বিরিয়ানি। বিরিয়ানি ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর তা যদি হয় গরুর মাংসের বিরিয়ানি, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের পারফেক্ট বিরিয়ানি। হুটহাট যদি আপনাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করে, তাহলে ঝটপট কিভাবে রান্না করবেন আমার ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো কথা না বলে চলেন আমরা রান্নায় ফিরে যাই। প্রথমেই আমি বিরিয়ানির বোম্বে মশলা নিয়েছিলাম। আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলাটা নিতে পারবেন। তার সাথে পোলা চাল এবং গরুর মাংস তো মাস্ট লাগবেই। এখন বিরিয়ানিটাকে রান্না করার জন্য প্রথমে আমাদের গরুর মাংসটাকে কষিয়ে নিতে হবে। তো এখানে যাবতীয় যে মশলা ছিল, গরুর মাংস রান্না করতে যে মশলা দিতে হয় সবগুলি এখানে ব্যবহার করা হয়েছে, তবে হলুদ এবং মরিচ ব্যতীত। যেমন এখানে ব্যবহার করা হয়েছে কিছু গোটা মশলা, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল, তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো আর কি বেসিক মশলা যেগুলো থাকে সেইগুলো। তারপর এটাকে মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিতে হবে। যেহেতু এটা গরুর মাংস, রান্না করতে তো একটু সময় লাগবেই। তারপর যখন দেখবেন এটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটাকে আরও মৃদু আঁচে 10 থেকে 15 মিনিট রান্না করে নেবেন। তবে খেয়াল রাখবেন নিচ দিয়ে যেন পোড়া লেগে না যায়। তারপর অন্য পাত্রে আমাদেরকে পোলাও রান্না করতে হবে। তো পোলাও রান্না করার জন্য প্রথমেই আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এবং তার সাথে দিয়ে দিলাম কিছু গোটা মশলা। যেমন ব্যবহার করলাম এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এইগুলোই আর কি। এখন একটু তেলটা এবং মশলাটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এটার মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। দেন আমরা এটার মধ্যে দিয়ে দেব কিছু আদা এবং রসুন বাটা। এখন পোলাও রান্না করার জন্য মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমাদের পোলার চাল। তারপর আমরা এখানে ধুয়ে রাখা পোলার চালটা দিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখবেন পোলা চালটা ধুয়ে তারপর এটা থেকে পানি ঝরিয়ে রাখার জন্য, তাহলে আপনার পোলাও রান্না অথবা বিরিয়ানি রান্না একদম পারফেক্ট হবে। যদি আপনি পোলাও অথবা বিরিয়ানি রান্না করার সময় ঝরঝরা পোলার চালটা ব্যবহার না করেন, পানিযুক্ত পোলার চাল ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিরিয়ানি অথবা পোলাও একদম ঝরঝর হবে না। এটা কিন্তু ভিডিওতে আমি একটি টিপস আপনাদেরকে বলে দিলাম। তারপর পরিমাণ মতো পানি এবং পরিমাণ মতো টক দই ব্যবহার করেছি। বিরিয়ানিতে তো টক দই মাস্ট ব্যবহার করতেই হবে, তা না হলে বিরিয়ানির আসল টেস্ট আসবে না। আমি কিন্তু পোলাও, বিরিয়ানি, গরুর মাংস, খিচুড়ি, ভুনা খিচুড়ি এগুলো রান্না করতে তেমন দক্ষ না। মাশাআল্লাহ, আমার শাশুড়ি কিন্তু একদম পারফেক্ট রাঁধুনি। সে আমার থেকেও ভালো রান্না করতে পারে। তো আজকে কিন্তু আমাদের রান্নাটা আমাদের শাশুড়ি করেছিল। তারপর এখানে আমরা পরিমাণ মতো মশলা ব্যবহার করেছি। গরুর মাংসের মশলা না, বিরিয়ানির মশলা। তবে অনেকে কিন্তু বিরিয়ানির মশলার পরিবর্তে গরুর মাংসের মশলাটা ব্যবহার করেন। আপনারা গরুর মাংসের মশলাটা ব্যবহার করতে পারবেন, তবে সেটা ব্যবহার করতে হবে যখন আপনারা গরুর মাংসটা রান্না করবেন সেটার মধ্যে। আর যখন আপনারা পোলার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, সেটার মধ্যেই আপনাদেরকে বিরিয়ানির মশলাটা ব্যবহার করতে হবে। দেন আমরা যে গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম, ওই মাংসটা এটার মধ্যে দিয়ে দিলাম। পোলার পানিটা দেওয়ার 10 থেকে 15 মিনিট পর যখন একটা বলক চলে আসবে, তার সাথে সাথে আপনারা গরুর মাংসটা দিয়ে দিবেন। তা না হলে পানিটা শুকিয়ে গেলে যদি গরুর মাংসটা আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানিটা খেতে একদম ভালো লাগবে না। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এটা না দিলে তো বিরিয়ানি অসম্পূর্ণ থেকে যাবে। তার জন্য আমরা এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম এবং সেগুলোকে বেরেস্তা করে নিচ্ছি। তারপর আমরা বিরিয়ানির মধ্যে আলু ব্যবহার করব। অনেকেই আছে বিরিয়ানিতে আলু পছন্দ করে না, আবার অনেকেই আছে আলু পছন্দ করে। এক একজনের টেস্ট এক এক রকম। আমি এবং আমার দেবর বিরিয়ানিতে আলু অনেক বেশি পছন্দ করি, যার কারণে এখানে আলু দেওয়া হয়েছে। তো মাশাআল্লাহ, আমাদের বিরিয়ানি কিন্তু রান্না একদম হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। দেখতে হবে না, আমার শাশুড়ি রান্না করেছে বলে কথা। তারপর আমাদের ভেজে রাখা আলু এবং উপরে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দেওয়া হলো। এখন আর কিছুই করতে হবে না, জাস্ট এটাকে নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন নিচ দিয়ে যেন দলা পেকে না যায় অথবা নিচ দিয়ে যেন পোড়া না লেগে যায়। অনেক সময় কিন্তু বিরিয়ানির আঁচ অথবা বিরিয়ানির যে চুলার তাপ থাকে সেটা বোঝা যায় না, তখন কিন্তু নিচ দিয়ে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন আমার শাশুড়ি মা এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছে। তারপর হচ্ছে নাড়াচাড়া করে এখন একটু দমে বসিয়ে রাখবে 10 থেকে 15 মিনিট।
উপর দিয়ে তো কাঁচামরিচ অবশ্যই দিতে হবে, তা না হলে বিরিয়ানির সৌন্দর্য ফুটে উঠবে না। এখন একটু গোটা কাঁচামরিচ এখানে উপরে ছিটিয়ে দেওয়া হলো। তারপর আবার খুব সুন্দর করে এটাকে মিক্স করে নেওয়া হলো। বিরিয়ানি রান্না করা এবং নুডলস রান্না করার মধ্যে এই মিক্স করা জিনিসটা অনেক বিরক্ত লাগে। তো মাশাআল্লাহ আমাদের রান্না কিন্তু একদম হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট এবং কতটা ঝরঝরে হয়েছে। কার কার কাছে আজকের এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি এই পদ্ধতিতে বিরিয়ানি রানলে আপনাদের বিরিয়ানিও একদম পারফেক্ট হবে। এতক্ষণ সাথে থাকার জন্য এবং ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এইভাবে বিরিয়ানি রান্না করা। আর আপনারা যদি বাসায় অবশ্যই ট্রাই করেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার পেজটি এখনও ফলো দিয়ে রাখেননি তারা আমার পেজটাকে প্লিজ ফলো করে দিবেন।